একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আচ্ছা, বান্দার হক কি আল্লাহ ক্ষমা করে? আল্লাহর হক আল্লাহ ক্ষমা করতে করেন, করবেন, যেটা আমরা হাদিস কোরআন পড়লে বুঝতে পারি। কেউ নামাজ পড়তো না কিন্তু তাওবা করেছে, অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে আর সে যদি মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে আল্লাহকে ডাকে, ওই বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে? কাউকে তার প্রাপ্য অধিকার না দেওয়া, এর আবার কয়েকটা পর্যায় আছে। যেমন মনে করেন চাকর, শ্রমিক, কর্মচারী বা জোন। আপনাদের কি মাঠে চাষ হয় নাকি? এদিকে মাঠে চাষ হয়, ওই যারা জোন বলে তো নাকি, এগুলোকে জোন বলে। তো কর্মচারী, এরপরে জোন, চাকর, শ্রমিক যারা, তাদের সময় মতো বেতন না দেওয়া বা বেতন দেওয়ার ক্ষেত্রে কমিয়ে দেওয়া, এটা হলো বান্দার হক নষ্ট করা। আপনারা জানেন নাকি? জানেন না? জোন দেওয়ার পরে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে ঘোরায়, বারবার চাইতে যায়, বলে কাল দেব, আবার কাল গেলে বলে পরের দিন দেব, এমন করে না? এটা বান্দার হক নষ্ট। আপনি দিবেন ঠিক আছে, কিন্তু এই যে আপনি দেরি করছেন, এতেও বান্দার হক নষ্ট হচ্ছে। আর যদি দেওয়ার সময় কমিয়ে দেন, তাহলে তো বান্দার হক নষ্ট হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে একটা হাদিস শোনাই। ইবনে মাজাহ শরীফ 2443 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? 2443 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم أعطوا الأجير قبل أن يجف عرقه। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শ্রমিক যারা, কর্মচারী যারা, জোন যারা, তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা তাদের পারিশ্রমিক দিয়ে দাও। হাদিসটা শুনেছেন না আপনারা? এটা পরিচিত হাদিস। আল্লাহর রাসূল বলছেন, যারা জোন হিসাবে কাজ করবে, যারা শ্রমিক হিসাবে কাজ করবে, চাকর হিসাবে কাজ করবে, রাসূল বলছেন তাদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের বেতন দিয়ে দাও। কার কথা বলেন? তার মানে যখনই কাজ শেষ হয়ে যাবে তখনই বেতন দিতে হবে। আচ্ছা, যাদের মনে করেন যে মাসিক বেতন নির্ধারিত, প্রত্যেক মাসে মাসে বেতন, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যারা দিন আনা দিন খায়, তাদের ক্ষেত্রে কাজ শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার বেতন দিয়ে দিতে হবে। আর যদি না দেন তাহলে এই হাদিসের বিরুদ্ধাচরণ করা হবে। আর দেওয়ার ক্ষেত্রে যদি কম দেন তাহলে বান্দার হক নষ্ট করা হবে। এবার আপনারা বলেন, আমাদের সমাজে যারা জোন হিসাবে বা যে কারো বাড়িতে কোনো কাজের জন্য গেছে, মনে করেন কাজ করার পরে সঙ্গে সঙ্গে টাকা দেয় না, ওই টাকা আবার চেয়ে চেয়ে আদায় করতে হয়, এমন হয় না? বলেন, আপনারা কি জানেন এটা বান্দার হক? জানেন? আপনি কি জানেন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, আপনার বাড়িতে একজন কাজ করেছে, আপনি সঙ্গে সঙ্গে টাকা দিলেন না, সে বারবার চাইতে আসে, আপনি বলেন পরে দেব, বা দেওয়ার সময় আপনি একটু কম করে দিচ্ছেন। আপনি কি জানেন আপনি 5 ওয়াক্তের মুসল্লি, তারপরেও আপনার ঠিকানা জাহান্নাম হতে পারে? বিশ্বাস হয়? কারণ এখানে কি জড়িয়ে আছে বলেন? বান্দার হক প্রথম নাম্বার, মনে থাকবে তো? তাহলে বলেন আমার সাথে, জোন, শ্রমিক, চাকর যারা আছে তাদের কাজকর্ম শেষ, বেতন সঙ্গে সঙ্গে আদায় করতে হবে। এ কথা কার বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখন বলবো হাদিস বলবেন রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখন বলবো কোরআন তখন বলবেন আল্লাহর কথা। এবার দ্বিতীয় নাম্বার বান্দার হক, যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে ওজনে কম দেওয়া। ওজনে কি দেওয়া বলেন? কম দেওয়া। এরকম ফাঁকি বাজ ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নেই বলেন? একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, রমজান মাসের রোজা আদায় করে, দান করে, দান সাদকা করে, সবকিছুই তার ঠিক আছে, কিন্তু ওজনে দেয় কম, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। কারণ এটা কার হক বলেন? বান্দার হক। এখন ওই ব্যক্তির শাস্তি কি? মহান আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সূরাতুল মুতাফফিফিন 30 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 1 থেকে 6 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তিরা, ধ্বংস হয়ে যাক,
ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। মানুষদের থেকে যখন কিছু মেপে নেয় তখন 16 আনা বুঝে নেয়, আর যখন মেপে দেয় তখন কম দেয়। আছে না? যখন মেপে নেয় তখন 16 আনা বুঝে নেয়, আর যখন মানে কাউকে দেয় মেপে বা ওজন করে যখন দেয় তখন কম দেয়। বুঝলেন কি বললাম? এই যে মাপ বলতে কি বলেন তো, এই যে বিভিন্ন পাত্র দিয়ে আমরা চাল মাপি না, এগুলোকে বলে মাপ। আর ওজন বলতে ওই যে যেগুলো আর কি পাল্লায় দেওয়া হয়, হ্যাঁ ওজন। তো আল্লাহ বলছেন যখন ওজন করে বা মেপে নেয় তখন 16 আনা বুঝে নেয়, আর যখন দেয় তখন কম দেয়। আল্লাহ বলছে এদের জন্য ধ্বংস। এদের জন্য কি বলেন? ধ্বংস। এই আয়াতটা সবার জন্য না, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। আপনাদের এখানে কি ব্যবসায়ী আছে নাকি? তাই না? আপনাদের এই সাইডের মানুষ ব্যবসা বাণিজ্য করে। দেখেন এখানে হয়তো ওজনের কথা বলা হচ্ছে, কিন্তু শুধু ওজন না, আপনি যে কোনো ব্যবসা করতে পারেন। সব ক্ষেত্রে যদি আপনি ফাঁকি দেন তাহলে এই আয়াত আপনার বিপক্ষে অবস্থান নেবে। মহান আল্লাহ বলছেন যখন মেপে দেয় তখন কম দেয়, নিলে বেশি নাই। মহান আল্লাহ বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মহান আল্লাহ বলছে এই যে ওজনে যারা কম দেয়, নেওয়ার বেলায় সমান, নেওয়ার বেলায় বুঝে শুনে নেয়, 16 আনা বুঝে নেয়, আর দেওয়ার সময় কম দেয়। আল্লাহ বলছেন এরা কি একটু ভাবে না এদেরকে একদিন বিচারের মুখোমুখি হওয়া লাগবে, কিয়ামতের দিন ওঠা লাগবে, সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ বলছেন এরা কি ভয় করে না? আরে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাচ্ছে না, সে ফাঁকি দিচ্ছে ব্যবসা করতে গিয়ে, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ বলছেন আমি তো দেখছি। ওই বান্দা কি একটুও ভাবছে না যে আমার সামনে আসতে হবে, আমার সামনে দণ্ডায়মান হতে হবে, আমি আল্লাহ তার হিসাব নেব? এই বান্দা কি এই চিন্তাটা করছে না একবার? কেউ দেখে না, দেখে কে বলেন? কেউ দেখছে না, দেখে কে বলেন? যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, মোবাইল নিয়ে রাতের বেলায় ভিডিও দেখছেন, মোবাইল নিয়ে রাতের বেলায় অশ্লীল ভিডিও দেখছেন, সিনেমা সিরিয়াল দেখছেন, নিজেকে বড় বুদ্ধিমান মনে করছেন, তাই তো কেউ দেখতে পাচ্ছে না। দেখছে কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহর পবিত্র ফারিস্তারা আপনার কাছে রয়েছে, অতন্দ্র প্রহরী আপনার কাছে আছে। আপনি কি করছেন না করছেন সব কিন্তু আমলনামায় লেখা হচ্ছে, ঠিক না বেঠিক বলেন? যাই হোক, কিয়ামত দিবসের ভয় করতে হবে। আল্লাহ বলছেন তাদের ভিতরে যদি কিয়ামত দিবসের বিশ্বাস থাকে, কিয়ামত দিবসের ভয় থাকে, তাহলে হয়তো এই রকম কর্মকাণ্ড তারা করবে না। বিচার দিবস বিশ্বাস করেন তো আপনারা? বিচার দিবসের ভয় আছে তো নাকি? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদের হিসাব নেয়, জবাব দিতে পারবো আমরা? জবাব দিতে পারবো না। কবি কত সুন্দর কথা বলছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব ক্ষমা চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে। এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। বান্দার হকের মধ্যে আরেকটা হলো উত্তরাধিকারীদেরকে ফাঁকি দেওয়া। তার মানে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সন্ততি, হোক সে ছেলে হোক সে মেয়ে, আপনার সম্পদে তাদের একটা অংশ আছে, ঠিক না বেঠিক বলেন?
আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ছেলেদের জন্য নির্ধারিত, মেয়েদের জন্যও নির্ধারিত। এখন এক্ষেত্রে পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে আমাদের সমাজে বিশেষ করে মেয়ে সন্তানদের, কন্যা সন্তানদেরকে ঠকানো হয়, ঠিক না বেশি আছে না? পিতা মাতা ছেলে সন্তানদের জন্য 16 আনা বুঝিয়ে দেয়, আর মেয়ে সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয়, মা তোর জন্য দোয়া করে দিলাম, ঠিক না? আমি কি বানিয়ে বলছি বলেন? কন্যা সন্তানদের জন্য আপনি মনে করেন উদাহরণস্বরূপ মনে করেন আপনার 3 বিঘা জমি আছে, এখন আপনার মৃত্যু হয়ে গেল, আপনার 2টা ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, আমি সহজ হিসাব বোঝাচ্ছি, আমি আপনাদেরকে বেশি কঠিন করছি না। তো 3 বিঘা জমির ভিতরে ছেলে সন্তান 2 বিঘা পাবে, আর মেয়ে সন্তান 1 বিঘা পাবে। এখন বলেন প্রকৃতার্থে আমাদের সমাজের মানুষ কি কন্যা সন্তানদেরকে বুঝিয়ে দেয়? 16 আনা বুঝিয়ে দেয়? দেয় না। ও মুসলমান, অজ্ঞতার যুগে ফিরে যাবেন না, জাহেলিয়াতের যুগে ফিরে যাবেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কন্যা সন্তানদেরকে ফাঁকি দেওয়া হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মেয়েদেরকে ফাঁকি দেওয়া হতো। পিতামাতা যখন মৃত্যুবরণ করত, আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করত, তখন মেয়েদেরকে দেওয়া হতো না। যত সম্পদ, যত অর্থ করি, এগুলো ছেলেদের জন্যই বরাদ্দ করা হতো, মেয়েরা বঞ্চিত হতো। কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম আসার পরে, ইসলাম বলতে ইসলামের সর্বশেষ নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, আচ্ছা এখানে একটা কথা না বললেই নয়, আমি বললাম না ইসলাম আসার পরে, কথাটা এমন হবে না, ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে। কারণ আমাদের নবী কিন্তু ইসলাম ধর্ম এনেছেন, বিষয়টা এমন না। আমাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম, এটা আদম আলাইহিস সালাম থেকে আছে। পৃথিবীতে যত অসংখ্য অগণিত নবী এসছে, সবই ইসলাম ধর্মের নবী, ঠিক না বেটি? এই ইসলাম ধর্মের সর্বশেষ নবী হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে, আমি অনেক জায়গাতে, বুঝলেন, অনেক জায়গাতে আমি জিজ্ঞাসা করেছি যে ইসলাম ধর্মের বয়স কত, তো তখন কি বলেছে জানেন? 1500 বছর। মানে এরা মনে করে কি জানেন, যে আমার আপনার নবী ইসলাম ধর্ম নিয়ে এসেছেন। তো এখন এখানে একটা প্রশ্ন আসতেই পারে, অনেক হিন্দু ভাইরা প্রশ্ন করে যে ইসলাম ধর্ম নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1400 বছর আগে, 1500 বছর আগে, তো এর আগে তো ইসলাম ছিল না, তো তখনকার মানুষের জন্য কি স্রষ্টা হেদায়েত পাঠায়নি? তখনকার মানুষ, তারা কি জান্নাতে যাবে না? তাদের জন্য কি স্রষ্টা সত্য বিষয়টা পাঠায়নি? এটা অনেকে প্রশ্ন করে, তারা আসলে বোঝে না। ইসলাম ধর্ম আদম নবী আলাইহিস সালাম থেকে আছে। ইসলাম ধর্মের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে ঈসা আলাইহিস সালামের পরে মানুষেরা যখন পথভ্রষ্ট হয়ে গেল, মানুষেরা সত্য মতবাদ থেকে দূরে সরে গেল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের সময়কালে কন্যা সন্তানদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো, কন্যা সন্তানদেরকে মিরাস থেকে বঞ্চিত করা হতো। কিন্তু ইসলাম আসার পরে স্পষ্ট ঘোষণা দিয়ে বলল, কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা অংশ নির্ধারিত। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর। মহান আল্লাহ বলছে সূরাতু আন-নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 7 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, সন্তান সন্ততি পুত্র হোক আর কন্যা হোক, এটা দেখার বিষয় না। পুত্র হোক অথবা কন্যা হোক, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পিতামাতা মারা যাওয়ার পরে, আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে যে সহায় সম্পত্তি অর্থ করে রেখে যাচ্ছে, এর একটা অংশ পুত্র হোক অথবা কন্যা হোক, তার জন্য আমি আল্লাহ বরাদ্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি স্পষ্ট বলতে চাই, আপনার যদি সহায় সম্পত্তি অর্থ করি যদি আপনার কন্যা সন্তানকে আপনি 16 আনা বুঝিয়ে না দেন, আপনি যত বড়ই নামাজি হন না কেন, আপনার মুখে যত বড়ই দাড়ি থাকুক না কেন, আপনার মাথায় যত বড়ই টুপি থাকুক না কেন, গায়ে যত বড় জুব্বা থাকুক না কেন,
আল্লাহ আপনাকে মাফ করবে না। বান্দার হক নষ্ট করার কারণে আপনার ঠিকানা জাহান্নামও হতে পারে। এবার আমার সাথে বলেন, আমাদের সমাজে কি এমন ব্যক্তি নেই কন্যা সন্তানকে ফাঁকি দেয়? নেই। আবার অনেক ক্ষেত্রে কি হয় জানেন, ডাইরেক্ট ফাঁকি দেবে এরকম না, কন্যা সন্তানকে বলে যাক তোর ভাগে এই 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 পড়ছে, এখন তুই কি করবি দেখ, ভাইদের কি দিবি নাকি নিয়ে যাবি, বা মানে একটা সামনাসামনি একটা লজ্জায় ফেলে দেয়। তখন কন্যা সন্তান ও তো জানে যে আমার পিতার বাড়ি আমাকে আসতে হবে, ভাইদের সাথে তো সম্পর্ক নষ্ট করা যাবে না, তখন এক প্রকার চাপে পড়ে ইচ্ছা না থাকা সত্ত্বেও তার অংশটা মাফ করে দেয়, ছেড়ে দেয়। আছে না নেই বলেন? এটাও কিন্তু মাফ হবে না। প্রত্যেক সমাজে এটা আছে। আমি বলতে চাই, নাস্তিকদেরকে বলতে চাই, ইসলাম বিরোধীদেরকে বলতে চাই, যারা বলে ইসলাম নাকি কন্যা সন্তানদেরকে ঠকিয়েছে, তাদের বলবো ইসলাম ঠকায়নি। ইসলাম বলেছে কন্যা সন্তানের হক যদি না দেওয়া হয় সেই পিতামাতার ঠিকানা হবে জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এরা বলে ইসলাম সমান অধিকার দেয়নি। দলিল কি জানেন? ওই যে একটা আয়াত আল্লাহ পাক বলেছেন যে পুত্ররা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ। তার মানে মেয়েরা যা পাবে পুত্র সন্তান তার ডবল পাবে। এই একটা ইসলামের বিধান আছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে উপদেশ করেছেন, তোমাদের কন্যা সন্তানরা যা পাবে তার ডবল পাবে পুত্র সন্তানরা। এই আয়াতকে সামনে রেখে ইসলাম বিদ্বেষীরা, এই আয়াতকে সামনে রেখে নাস্তিকেরা প্রশ্ন তুলছে, দেখো ইসলাম বলে কন্যা সন্তান পাবে হাফ আর পুত্র সন্তান পাবে ফুল, সুতরাং ইসলামে কন্যা সন্তানের অধিকার দেওয়া হলো না। আমি বলতে চাই, শুধু কোরআনের একটা আয়াত পড়ে আপত্তি করলে চলবে না, আপনাকে পূর্বাপর দেখতে হবে, আগে পিছে দেখতে হবে ইসলাম কি বলে। আচ্ছা, আপনার বাড়িতে আত্মীয় স্বজন এসছে, মনে করেন আপনার বাড়িতে আত্মীয় স্বজন এসছে, মনে করেন যে আপনার স্ত্রীর আত্মীয় স্বজন, স্ত্রীর আত্মীয় স্বজনই ধরেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, টাকা পয়সা উপার্জন করে বাজারঘাট করার দায়িত্ব কি কন্যার নাকি স্বামীর? বলেন তো, স্ত্রীর নাকি স্বামীর? বলেন। ও মুসলমান, আপনার বাড়িতে আত্মীয় স্বজন এসছে, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আত্মীয় স্বজনের জন্য বাজার করতে হবে। এই দায়িত্ব কিন্তু মেয়ের না, এই দায়িত্ব ছেলের। ঠিক না বেঠিক? এগুলো কি ইসলাম বিদ্বেষীরা দেখে না? এরপরে কন্যা সন্তান যেমন ভাবে বাবার বাড়ির পক্ষ থেকে পায়, তেমন ভাবে স্বামীর পক্ষ থেকেও পায়, কিন্তু ছেলেরা তো শুধুমাত্র বাপের পায়, শ্বশুর বাড়ি থেকে না। ঠিক না বেঠিক? ঠিক না? শ্বশুর বাড়ি থেকে যেগুলো পান ওগুলো আপনার না আপনার মেয়ের? আপনার না আপনার স্ত্রীর? বলেন কার? আপনার স্ত্রীর। তাহলে আপনার স্ত্রী তার বাপের বাড়ির পক্ষ থেকেও পেল, আপনার পক্ষ থেকেও পাবে, আপনি তো পাচ্ছেন না। এই তো এই সমস্ত বিষয়গুলো। এরপরে যখন বিবাহ করতে হয়, মোহরনা দিতে হয় না? হয় না? মোহরনা দেন, দিয়েছেন তো সবাই নাকি আপনারা? আমার অনেক সময় দেখেছি, এরকমও দেখেছি, বুঝলেন, জানাজার নামাজ দাঁড়াবে, বুঝলেন, খাটিয়া সামনে উপস্থিত, যান জিজ্ঞাসা করে আছেন মোহরনা মাফ করা হয়েছে কিনা। আমি কি ভুল বলছি বলেন? লজ্জা, লজ্জা, এগুলো আমাদের সমাজের লজ্জা। আমি জানি না আপনাদের সমাজে এগুলো আছে কিনা, মোহরনা দেয় না। অথচ মহান আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতাও ফায়ুতিবনা লাকুম আও শাইইম মিনহু ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর আনা বাবদ যে অংশ নির্ধারণ করা হয়েছে সেটা দিয়ে দাও। তোমরা তাদের মোহরনা আদায় করে দাও। এখন আদায় করার পরে তারা যদি স্বেচ্ছায় তোমাদেরকে ক্ষমা করে দেয়, স্বেচ্ছায় যদি মাফ করে দেয়, স্বেচ্ছায় যদি ক্ষমা করে দেয় বা কিছু অংশ তোমাদেরকে ফেরত দিয়ে দেয়, তাহলে তোমরা সেটা গ্রহণ করতে পারবে। মশলা বোঝেন, এখানে একটা মশলা ভালো করে শোনেন। অনেকে আছে কি জানেন, বিবাহের সময় মানুষের কাছ থেকে একটু নাম কিনবে, একটু দাম বাড়াবে শ্বশুর বাড়িতে, 40,000 টাকা মোহরনা এরকম ঘোষণা করে দিল, পরে গিয়ে স্ত্রীর কাছে ক্ষমা চায়। আসে না নেই বলে? এরকম আছে না? মানে আবেগের বশবর্তী হয়ে একটা মোটা অঙ্কের টাকা নির্ধারণ করবে, পরে গিয়ে বলবে যে আমি আবেগের বশে এটা করে ফেলেছিলাম, দেখো যদি কিছু করতে পারো, মানে কিছু মাফ করতে হবে আর কি। এরকমটা হয়ে থাকে সমাজে। আবার অনেক ক্ষেত্রে হয় যে মোহরানা বাকিতে বিবাহ করে, পরে আর দেয় না,
বিশ্বাস করেন এটা স্ত্রীর হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না যদি আপনার স্ত্রী ক্ষমা না করেন। এখন অনেকেই বলবেন স্ত্রী তো ক্ষমা করে দেন। আমি আপনাকে বলতে পারি স্ত্রী হয়তো স্বামীর মহব্বতে ভালোবাসায় হয়তো ক্ষমা করে দেয়, না করতে পারে না, কিন্তু অন্তর থেকে কিন্তু সবাই ক্ষমা করবে না। এজন্য বলবো মোহরানার টাকা যদি এখনো পর্যন্ত কারোর বাকি থেকে থাকে অবশ্যই আদায় করে দেবেন, এটা তাদের প্রাপ্য অধিকার। তো যাই হোক, এটা আমার বিষয় না। আমি বলতে চেয়েছিলাম যে মেয়েদেরকে এই যে কিছু কিছু ক্ষেত্রে যে ছেলেদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে ইসলাম বলে ছেলেদের মেয়েদের ডবল দেওয়া হবে। এটা অনৈতিক না, এটা অমানবিক না, এটা বাস্তবসম্মত, এটা নৈতিক। যদি কেউ নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিষয়টা ভাবে তাহলে তার সামনে বিষয়টা স্পষ্ট হবে এটা নৈতিক। বলেন সুবহানাল্লাহ। তো আমি বলতে চাইলাম উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করা যাবে না। উত্তরাধিকার সূত্রে যারা যা কিছু আপনার কাছে পাবে সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে, আর যদি না দেন তাহলে অবশ্যই অবশ্যই গুনাহ হবে। বাবার মৃত্যুর পরে ভাইরা যদি বোনের সহায় সম্পত্তিতে ফাঁকি দিয়ে দেয় তাহলে ওই ভাইরা আল্লাহর কাছে ক্ষমা পাবে না, আল্লাহ কখনোই মাফ করবেন না, কারণ এটা বান্দার হক। বান্দার হক কার হক বলেন? বান্দার হক। ভয় করবেন, আপনার বোন আপনাকে কিছু বলতে পারবে না, আপনার বোন আপনাকে কিচ্ছু বলতে পারবে না, কারণ সে আপনাদের বাড়িতে আসবে, তাকে আপনার বাড়িতে আসতে হবে, এর জন্য মুখ বুজে সহ্য করবে, সে হয়তো কিছু বলবে না। কিন্তু মনে মনে যদি কষ্ট পায় যে আমার ভাইটা আমার পিতামাতার পক্ষ থেকে যে অর্থকরী সম্পদ আমার পিতামাতা রেখে গেল, আমার ভাইটা আমাকে 16 আনা দিল না, বা আমার দিকে সেরকম দৃষ্টি দিয়ে তাকালো না, যদি এরকম একটু কষ্ট পায় আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এজন্য বলবো মৃত্যুর পরে, পিতামাতার মৃত্যুর পরে যে সহায় সম্পত্তি রেখে যাবে এগুলো ইসলাম যেভাবে বন্টন করতে বলে ইসলামের বন্টন নীতি ফলো করে এগুলো বন্টন করার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আর ভয় করবেন আল্লাহকে, ভয় করবেন আল্লাহকে। আপনি হয়তো ভাবছেন যে আমার বোন তো আমাকে কিছু বলবে না, কিছু করতেও পারবে না, কিন্তু আপনি ভয় করবেন আল্লাহকে, কারণ আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখবেন। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি চিন্তা করবেন আমি 16 আনা বুঝিয়ে দেই না, আল্লাহ চাইলে আমাকে বরকত দিয়ে আরো ধনী বানিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক বলেন? এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখবেন। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না, এই অপরাধ থেকে বাঁচতে পারবেন না। শুধু প্রয়োজন আল্লাহর ভয়। এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হালাল হারাম বেছে সরল সত্য মেনে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন আমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। এখানে একটা কথা আমার মনে পড়ে গেল, SIR এর ভয়ে এ পর্যন্ত অনেকেই মারা গিয়েছে। ঠিক না? মারা গিয়েছে না অনেকে? তবে এখানে খুশির বিষয়, যাদের টার্গেট করা হচ্ছে, যাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদের মধ্যে বেশি মরিনি। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে বেশি মরিনি। আর ভয়টা আমরা কেন করব? আমরা তো বাংলাদেশ থেকে আসিনি।
বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা এসছে তারা তো বেশিরভাগই অমুসলিম সম্প্রদায়, ঠিক না ঠিক বলেন? ঠিক না বলেন? সুতরাং ভয় তো আমরা পাই না। তো তারপরেও একটা কথা না বললেই নয়, এসআইআর এর ভয়ে অনেকে মারা যাচ্ছে, অথচ আমাদের মুসলিমদের মধ্যেও দুই একজন আত্মহত্যা বা এরকম কিছু ঘটেছে, আমি যেটা শুনলাম আর কি বা দেখলাম। তো আমার প্রশ্ন হলো, এসআইআর এর ভয়ে আপনারা অনেকেই আতঙ্কিত অবস্থায় আছেন, একবারও কি ভেবেছেন এর থেকে কঠিন বিষয় আপনার কবরে গেলে শুরু হয়ে যাবে যদি আপনার আমল ঠিক না থাকে, ঈমান ঠিক না থাকে? আমি বোঝাচ্ছি, আপনার ভয় রয়েছে তাই তো কি হবে, নাগরিকত্ব থাকবে নাকি থাকবে না, এই ভয়ে আপনি মারা যাচ্ছেন। এর থেকে কঠিন বিষয় কবরের মধ্যে অপেক্ষা করছে, এই বিষয় নিয়ে আমরা কেউ আতঙ্কিত না। এটা খুবই দুঃখজনক বিষয়। আমি এখান থেকেও শিক্ষা দিচ্ছি, দুনিয়ার ক্ষেত্রে ভয় পান, মাত্র 60 বছর 70 বছর জীবন উপভোগ করবেন, এজন্য কত ভয়ে আপনারা আতঙ্কিত হচ্ছেন, কিন্তু একবারও ভাবছেন না এর থেকে কঠিন বিষয় আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আপনি আজকে এখানে আছেন, কালকে নাও থাকতে পারেন, ঠিক না ঠিক বলেন? আপনি আজকে এখানে বসে আছেন, আগামীকাল আপনি কবরে থাকতে পারেন, থাকতে পারেন না পারেন না বলেন? এরপরেও 5 ওয়াক্তের নামাজ পড়ে না এমন বেনামাজি আমাদের সমাজে আছে না নেই? আপনাদের সমাজে সব তো নামাজি নাকি? মাশাআল্লাহ, বেনামাজি আছে বেশি কারা সংখ্যায়? বেনামাজি। আমাদের মুসলমানদের ভিতরে দুইটা গ্রুপ, একটা সংখ্যালঘু আর একটা সংখ্যাগরিষ্ঠ। যারা সংখ্যাগরিষ্ঠ তারা হলো বেনামাজি, আর যারা সংখ্যালঘু তারা নামাজি। তবে বেনামাজি হলেও সমস্যা নেই, অনেকেই আছে আমি নামাজ পড়ি না তাই আমার ঈমান ঠিক আছে, ঠিক না? আরে ভাই, যে নামাজ পড়ে না তার ঈমান আছে কিনা এটাই তো সন্দেহ লাগে। ঈমান ঠিক থাকা তো দূরের কথা, থাকলে তারপরে তো ঠিক থাকবে নাকি? তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, দুনিয়াতে আমরা ভয় পাই, কিন্তু প্রকৃতার্থে আমাদের ভয় দরকার ছিল আল্লাহর ভয়, ঠিক না ঠিক বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয় রাখবেন, দেখবেন সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, বান্দার হকের মধ্যে